এক গ্রামে ছিল একটি সুখী পরিবার। গ্রামের নাম ছিল নদীপুর। সেখানেই থাকতো এক বৃদ্ধা মহিলা, যাকে সবাই ঠাকুমা নামেই চিনত। তার বয়স ছিল বেশ, কিন্তু বয়সের ভার তার জীবনকে কখনো থামাতে পারেনি। তিনি তার পরিবার ও গ্রামের সবাইকে ভালোবাসতেন এবং সবাই তাকে খুব শ্রদ্ধাও করত। শীতে তার হাতের কুমড়ো বড়ি ছিল সবার পছন্দের শীর্ষে। যাক, এবার গাছে অনেক ফুল এসেছে, অনেক কুমড়ো ধরবে বলেই মনে হচ্ছে। আর এই কুমড়ো দিয়ে আমি সারা বছরের কুমড়োর বড়িও বানিয়ে ফেলতে পারবো। তখনই কয়েকজন কুমড়োর বড়ি দেওয়া সেই ঠাকুমার বাড়িতে আসে। ঠাকুমা, ও ঠাকুমা, আজ তোমার কাছ থেকে আমরা বড়ি কিভাবে দেয় সেটা শুনবো। বলো, তুমি আমাদের কাছে গল্প করবে না? কেন করব না? আমি তো তোদেরকে শেখাতেই চাই কি করে ভালো কুমড়ো বড়ি দিতে হয়, কিন্তু তোরা তো সেই বিষয়ে পাত্তাই দিস না। তোরা আজকালকার যুগের ছেলে মেয়েরা কি আর এসব নিয়ে পড়ে থাকিস নাকি? আজ শুনবো শুনবো ঠাকুমা, শুনবো বলেই তো এলাম। আসলে হয়েছে কি, পড়াশোনার খাতিরে আমরা যখন শহরে গিয়েছি, দেখলাম সেখানে এই কুমড়ো বড়ি বেশ কত। শহরের লোকেরা এসব কুমড়ো বড়ি চড়া দামে কিনে খায়। তাই সেখান থেকেই ভাবছি, আমরা যদি নিজেরা এসব বানাতে শিখে নেই, তবে এটা দিয়ে আয় রোজগারও করার একটা পথ খুঁজে বের করতে পারবো আমরা। এই তো বেশ ভালো কথা, বেশ ভালো একটা উদ্যোগ নিতে চাইছিস তোরা। আমার কাছ থেকে শিখে যদি তোরা নিজেদের আয় রোজগারের একটা ব্যবস্থা করতে পারিস, এটা শুনলে যে আমারও ভালো লাগবে রে। আয়, তোদেরকে আমি সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি। এরপর বুড়ি ঠাকুমা সেই ছেলে মেয়েগুলোর কাছে কুমড়ো বড়ি দেওয়ার প্রণালী সবকিছু বুঝিয়ে দেয়। তারা সবটা শুনে যে যার মতো চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মা, শীতের মৌসুম তো চলে এলো, আপনি এখনো কুমড়ো বড়ি দেওয়ার তোড়জোড় শুরু করছেন না যে? প্রতি বছর এমন সময় তো আপনার বেশ অনেকগুলো কুমড়ো বড়ি দেওয়া শেষ হয়ে যায়। এবার যে কি হলো আপনার? শরীরটা কি তেমন ভালো নেই নাকি? কথা তুমি মন্দ বলো নি গো বৌমা। প্রতি বছর এমন সময় আমার হাতে অনেক কুমড়ো বড়ি দেওয়া শেষ হয়ে যায়, কিন্তু এবারে তা কিছু হয়নি। কারণটা কি জানো? কারণ আমি যে কুমড়োর গাছে কুমড়ো রেখে দিয়েছিলাম বড়ি দেব বলে, সেই সব কুমড়ো গুলো নষ্ট হয়ে গেছে। একটাও যে বড়ি দেওয়ার যোগ্য নেই। এখন আমি এই কুমড়ো কেনার টাকা কোথায় পাবো বলো তো? সে কি কথা, সবগুলো কুমড়ো এভাবে নষ্ট হয়ে গেল, এখন কি হবে মা? এই শীতের মৌসুমে গায়ের লোকেরা তো বাড়ি বয়ে আসে আপনার হাতে কুমড়ো বড়ি কিনতে। এবারে তো আপনার বড়ি দেওয়া হবে না, দুটো পয়সাও রোজগার হবে না। একেই আপনার ছেলের চাষাবাদের এই অবস্থা, তারপর যদি আমরা দুই শাশুড়ি বৌমা মিলে যা রোজগার পাতি করি, সেটাও যদি না হয়, তাহলে কি হবে বলুন তো? তখনই সেখানে একজন লোক ঠাকুমার হাতের কুমড়ো বড়ি কিনতে চলে আসে। পিসি, এবারে তোমরা কুমড়ো বড়ি দাওনি নাকি? শিগগিরই আমার খানিকটা কুমড়ো বড়ি দাও তো দেখি। আমার গিন্নি যে আমার মাথাটা খেয়ে ফেললো তোমার কুমড়ো বড়ি করে। আজ তোমার কুমড়ো বড়ি যদি না নিয়ে যাই, তবে আমায় আর বাড়িতে ঢুকতে দেবে না। শীতের শুরুতে তোমার কুমড়ো বড়ি দিয়ে তরকারি না খাওয়া অবধি তো মুখে কিছুতেই রোজবে না আমাদের বাড়ির লোকের। কি আর বলবো দাদা, এখন আর মায়ের হাতের কুমড়োর বড়ি খেতে হবে না কাউকে। বরং আপনারাই যদি পারেন আমাদেরকে দুটো কুমড়ো বড়ি দিয়ে যাবেন, কারণ এবার আমাদের নিজেদেরই জুটবে কিনা সেটা বলাই যায় না। সে কি, কেন, কি হয়েছে? পিসির শরীরটা কি খারাপ করেছে নাকি? না না বাবা। এরপর বুড়ি সেই লোকটির কাছে সবকিছু খুলে বলে। হাই কপাল, এখন কি হবে? এই কুমড়ো বড়ি না নিতে পারলে আমার আর আজ বাড়িতে ঢোকা হবে না বোধ হয়।
এসব তুমি কি বলছো কি? এবছর পিসিমা কুমড়োর বড়ি দিতে পারবেন না? কুমড়ো নেই বলে? না 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 না, পিসিমার হাতের কুমড়ো বড়ি না খেলে শীতের তরকারি খাওয়ার মজাই যে পাবো না এবার। আমি কুমড়োর মোরব্বা করব বলে দুটো কুমড়ো রেখে দিয়েছি। ও দুটো নিয়ে আমি কাল সকালে যাব, পিসিমাকে দিয়ে বড়ি দিয়ে নিয়ে আসবো। দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। পরদিন সকালে লোকটির বউ তার বাড়িতে রাখা দুটি কুমড়ো নিয়ে কুমড়ো বড়ি দেওয়ার জন্য ঠাকুমার বাড়িতে যায়। তোমার মাথায় বুদ্ধি আছে দেখছি, বেশ ভালোই করেছো। আমার হাতে হাতে বড়ি বসাবে এসো। হাতে হাতে বসাবো ঠিক আছে গো পিসিমা, তবে তোমার বড়ি যে বেশি মজার হয় গো। আরে না না, আজ আমি তোমায় বড়ি দেওয়ার সঠিক নিয়ম শিখিয়ে দেব। দেখবে তোমরাও আমার মতো বড়ি দিয়ে নিতে পারবে। আমার শাশুড়ি মায়ের হলো যত আদিক্ষেতা, সবাইকে হাতে ধরিয়ে কুমড়োর বড়ি দেওয়া শেখাতে হবে কেন? সবাই যদি ভালো করে বড়ি দেওয়া শিখেই যায়, তাহলে কি আর নিজেদের আয় রোজগার বলে কিছু থাকবে নাকি? আপনি একদম ঠিকই বলেছেন দিদি। আমার শাশুড়ি মায়ের হাতের বড়ি সে তো সবচেয়ে বেশি মজার হয়। আমরা কি আর সেরকম করে পারবো নাকি? তাই বলছি, আপনি নিশ্চিন্তে কুমড়ো দুটো রেখে বাড়িতে চলে যান, কাল এসে বড়িগুলো নিয়ে যাবেন। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাহলে আমি আসছি পিসিমা। এরপর মহিলাটি বুড়ি ঠাকুমার কাছে বড়ি বানাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আপনাকে একদিন না বলেছি মা, যে আপনার মতো করে বড়ি দেওয়া কাউকে শেখাতে যাবেন না, তাহলে নিজের কপাল নিজেই পোড়াবেন। সে কথা বুঝতে পারছেন না কেন? কাউকে কোনো কাজ শেখালে আয় রোজগার কমে না বৌমা, এ কথা তুমি মনে রাখবে। আর আমি মনে করি আমি আজ আছি তো কাল নাও থাকতে পারি। যখন আমি থাকবো না, তখন আমার পরের প্রজন্ম সবাই যেন এই কুমড়ো বড়ি দেওয়া শিখে রাখতে পারে। একদিন গ্রামের এক তরুণ উদ্ভাবক দীপক ঠাকুমার কাছে এলো এবং সে নতুন কিছু করতে চাইলো। আর তার মনে ছিল শুধু একটাই প্রশ্ন। আচ্ছা ঠাকুমা, কিভাবে আমরা পুরনো ঐতিহ্য এবং প্রযুক্তিকে একত্রিত করে নতুন কিছু তৈরি করতে পারি বলো তো? পুরনো ঐতিহ্য আর তোদের নতুন প্রযুক্তির তুই একত্রিত করতে চাইছিস দাদু ভাই, তবে তুই কথাখানা মন্দ বলিসনি। কেউ যদি পুরনো সঙ্গীকে ভুলে গিয়ে নতুন কিছু করতে চায়, তাহলে সেটা এগিয়ে নিয়ে যাওয়াটা ততটাও সহজ নয়। প্রতিটি ঐতিহ্য আমাদের জীবনের একটা শিক্ষা। যেমন কুমড়ো বড়ি তৈরির মতো, এই ঐতিহ্যগুলো যতটা ভালোবাসা দিয়ে তৈরি, ততটাই সাফল্য। আজ তোকে কুমড়ো বড়ি দেওয়ার ব্যাপারে সব কিছু বলছি আমি। দেখ, কুমড়ো বড়ি তো আমরা গ্রাম শহরের সব ধরনের মানুষই খুব পছন্দের একটা জিনিস, কিন্তু সবার পক্ষে সে জিনিস তৈরি করা তো সহজ নয়। তাই তোদের ওই প্রযুক্তি নাকি সেই সব খাটিয়ে যদি সহজ উপায়ে তোরা কুমড়ো বড়ি দিতে পারিস, সেগুলো সারা বছর বাজারজাত করতে পারিস, তাহলে তো তোদের প্রজন্ম রোজগারের দিক দিয়ে অনেক এগিয়ে যাবে। বাহ, আমি তো তোমার কথায় মুগ্ধ হয়ে গেলাম ঠাকুমা। আমাদের আজকের যুগের ছেলে মেয়েদের মাথায় এত বুদ্ধি ধরে না ঠাকুমা। তোমার ওই বুড়ো মাথায় এত বুদ্ধি কোথায় রাখো তুমি? মাথা বুড়ো হলে কি হবে, এই বুড়ো মাথাতে যে অনেক কিছু ঘুরপাক খায় রে দাদু ভাই। রান্নার কাজে প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনাটা কিন্তু দারুণ বলেছো। এবার তুমি দেখোই না আমি কিভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে কুমড়ো বড়ির তৈরি প্রক্রিয়া সহজ করতে শুরু করি। কিন্তু ঠাকুমা, তোমার তৈরি করার বড়ির মূল সৌন্দর্য হলো তোমার হাতের সঠিক স্বাদ ও তোমার হাতের এক মাপের বড়ি। তাই বলছি, আমার কুমড়ো বড়ির ব্যবসা শুরুর প্রথমে তুমি আমায় সাহায্য করবে তো? ঠাকুমা, তোমার হাতের স্বাদ যেন ছড়িয়ে যায় গ্রাম থেকে শহর অবধি, তার থেকেও আরো দূর দূরান্তে। আর তোমার হাতের ছোঁয়ায় স্বাদ রাখতে তোমাকে যে চাই
আর আমরা কোম্পানির নাম দিতে চাই ঠাকুমার কুমড়ো বড়ি। দীপকের মুখে এমন কথা শুনে ঠাকুমার অতি খুশিতে চোখের এক কোণে জল চলে আসে। সত্যি দাদু ভাই, আমার হাতের কুমড়ো বড়ি গ্রাম থেকে অনেক দূরে পৌঁছে যাবে। হ্যাঁ ঠাকুমা। দীপক ছেলেটির উদ্যোগে ঠাকুমার হাতের কুমড়ো বড়ি সত্যি সত্যি গ্রাম ছেড়ে শহর অবধি ছড়িয়ে পড়ে। আর এমন এক সময় আসে যখন গ্রামটি বদলে যেতে শুরু করে। আধুনিকতার ছোঁয়া পড়লে সবকিছুর উপর যদিও অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু ঠাকুমার রান্নার প্রতি ভালোবাসা কখনো কমেনি। আর তার কুমড়ো বড়ি আজও গ্রামের সঙ্গী হয়ে রয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।